রাম কৃষ্ণ রাম কৃষ্ণ রাম কৃষ্ণ রাম, শ্রী রাম কৃষ্ণ রাম কৃষ্ণ রাম কৃষ্ণ রাম, শ্রী রাম কৃষ্ণ রাম কৃষ্ণ রাম কৃষ্ণ রাম, রাম কৃষ্ণ রাম কৃষ্ণ রাম কৃষ্ণ রাম, শ্রী রাম কৃষ্ণ রাম কৃষ্ণ রাম কৃষ্ণ রাম, শ্রী রাম কৃষ্ণ রাম কৃষ্ণ রাম কৃষ্ণ রাম। ওম নমঃ ভগবতে রামকৃষ্ণায় নমো নমঃ। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রথম খণ্ড এর আজ ষষ্ঠ পরিচ্ছেদ আমরা পাঠ করব। অহংকার বিমূঢ়াত্মা কর্মাহমিতি মন্যতে। গীতা ৩:২৭। মায়া বা অহং আবরণ গেলেই মুক্তি বা ঈশ্বর লাভ। বিজয় মহাশয়, কেন আমরা এরূপ বদ্ধ হয়ে আছি? কেন ঈশ্বরকে দেখতে পাই না? শ্রীরামকৃষ্ণ: জীবের অহংকারই মায়া। এই অহংকার সব আবরণ করে রেখেছে। আমি মলে গুছিবে জঞ্জাল। যদি ঈশ্বরের কৃপায় আমি অকর্তা এই বোধ হয়ে গেল, তাহলে সেসব ব্যক্তি তো জীবনমুক্ত হয়ে গেল, তার আর ভয় নাই। এই মায়া বা অহং যে মেঘের স্বরূপ। সামান্য মেঘের জন্য সূর্যকে দেখা যায় না, মেঘ সরে গেলেই সূর্যকে দেখা যায়। যদি গুরুর কৃপায় একবার অহং বুদ্ধি যায়, তাহলে ঈশ্বর দর্শন হয়। 2.5 হাত দূরে শ্রীরামচন্দ্র, যিনি সাক্ষাৎ ঈশ্বর, মধ্যে সীতারূপিণী মায়া ব্যবধান আছে বলে লক্ষণরূপ জীব সেই ঈশ্বরকে দেখতে পান নাই। এই দেখো, আমি এই গামছাখানা দিয়ে মুখের সামনে আড়াল করছি, আর আমায় দেখতে পাচ্ছ না, তবু আমি এত কাছে। সেইরূপ ভগবান সকলেরই চেয়ে কাছে, তবু এই মায়া আবরণের দারুণ তাকে দেখতে পাচ্ছ না। জীবে তো সচ্চিদানন্দ স্বরূপ, কিন্তু এই মায়া বা অহংকারে তাদের সব নানা উপাধি হয়ে পড়েছে, আর তারা আপনার স্বরূপ ভুলে গেছে। একটি উপাধি হয়, আর জীবের স্বভাব বদলে যায়। যে কালা পেরে কাপড় পরে আছে, অমনি দেখবে তার নিধুর টপ্পার তান এসে জোটে। আর তাস খেলা, বেড়াতে যাবার সময় হাতে ছড়ি, স্টিক, এই সব এসে জোটে। রোগা লোকও যদি বুট জুতা পরে, সে অমনি শীষ দিতে আরম্ভ করে। সিঁড়ি উঠবার সময় সাহেবদের মতো লাফিয়ে উঠতে থাকে। মানুষের হাতে যদি কলম থাকে, এমনি কলমের গুঞ্জে সে অমনি একটা কাগজ পেলেই তার উপর ফ্যাঁস ফ্যাঁস করে টান দিতে থাকবে। টাকাও একটি বিলক্ষণ উপাধি। টাকা হলেই মানুষ আর এরকমই হয়ে যায়, সে মানুষ থাকে না। এখানে একজন ব্রাহ্মণ আসা যাওয়া করত। সে বাহিরে বেশ বিনয়ী ছিল। কিছুদিন পরে আমরা কন্যগরে গেছিলুম। হৃদয় সঙ্গে ছিল। নৌকা থেকে যাই নামছি, দেখি সেই ব্রাহ্মণ গঙ্গার ধারে বসে আছে, বোধ হয় হাওয়া খাচ্ছিল। আমাদের দেখে বলছে, কি ঠাকুর? বলি, আছো কেমন? তার কথার স্বর শুনে আমি হৃদয়কে বললাম, ওরে হৃদয়, এ লোকটার টাকা হয়েছে, তাই এরকমই কথা। হৃদয় হাসতে লাগলো। একটা ব্যাঙের একটা টাকা ছিল, গর্তে তার টাকাটা ছিল। একটা হাতি সেই গর্ত ডিঙিয়ে গেছিল। তখন ব্যাঙটা বেরিয়ে এসে খুব রাগ করে হাতিকে লাথি দেখাতে লাগলো, আর বললে, তোর এত বড় সাধ্যে যে আমায় ডিঙিয়ে যাস? টাকার এত অহংকার। জ্ঞান লাভ হলে অহংকারে যেতে পারে, জ্ঞান লাভ হলে সমাধিস্থ হয়, সমাধিস্থ হলে তবে অহং যায়। সে জ্ঞান লাভ বড় কঠিন। বেদে আছে, সপ্তভূমিতে মন গেলে তবে সমাধি হয়, সমাধি হলে তবে অহং চলে যেতে পারে। মনের সচরাচর বাস কোথায়? প্রথম 3 ভূমিতে, লিঙ্গ, গুহ্য, নাভি, সেই 3 ভূমি। তখন মনের আসক্তি কেবল সংসারে, কামিনী কাঞ্চনে। হৃদয়ে যখন মনের বাস হয়, তখন ঈশ্বরীয় জ্যোতির দর্শন হয়। সে ব্যক্তি জ্যোতির দর্শন করে বলে, একই তারপর কণ্ঠ। সেখানে যখন মনের বাস হয়, তখন কেবল ঈশ্বরীয় কথা কহিতে ও শুনিতে ইচ্ছা হয়।
কপালে ভ্রুমধ্যে মন গেলে তখন সচ্চিদানন্দ স্বরূপ দর্শন হয়। সেই রূপের সঙ্গে আলিঙ্গন স্পর্শন করতে ইচ্ছা হয়, কিন্তু পারে না। লণ্ঠনের ভেতর আলো দর্শন হয়, কিন্তু স্পর্শ হয় না। ছুঁই ছুঁই বোধ হয়, কিন্তু ছোঁয়া যায় না। সপ্তম ভূমিতে মন যখন যায় তখন অহং আর থাকে না, সমাধি হয়। বিজয়, সেখানে পৌঁছিবার পর যখন ব্রহ্মজ্ঞান হয়, মানুষ কি দেখে? শ্রীরামকৃষ্ণ, সপ্তম ভূমিতে মন পৌঁছিলে কি হয় মুখে বলা যায় না। জাহাজ একবার কালাপানিতে গেলে আর ফিরে না। জাহাজের খবর আর পাওয়া যায় না, সমুদ্রের খবরও জাহাজের কাছে পাওয়া যায় না। নুনের ছবি সমুদ্র মাপতে গিয়েছিল, কিন্তু যাই নেমেছে অমনি গলে গেছে। সমুদ্র কত গভীর কে খবর দিবে? যে দিবে সে মিশে গেছে। সপ্তম ভূমিতে মনের নাশ হয়, সমাধি হয়। কি বোধ হয় মুখে বলা যায় না। অহং কিন্তু যায় না। বজ্জাত আমি, দাস আমি। যে আমিতে সংসারী করে, কামিনী কাঞ্চনে আসক্ত করে, সেই আমি খারাপ। জীব ও আত্মার প্রভেদ হয়েছে, এই আমি মাঝখানে আছে বলে। জলের উপর যদি একটা লাঠি ফেলে দেওয়া যায় তাহলে দুটো ভাগ দেখায়, বস্তুত এক জল লাঠিটার দরুন দুটো দেখাচ্ছে। অহংই এই লাঠি তুলে লও, সেই এক জলই থাকবে। বজ্জাত আমি কে? যে আমি বলে আমাই জানে না। আমার এত টাকা, আমার চেয়ে কে বড় লোক আছে? যদি চোরে 10 টাকা চুরি করে থাকে, প্রথমে টাকা কেড়ে লয়, তারপর চোরকে খুব মারে, তাতেও ছাড়ে না। পাহারাওয়ালা ডেকে পুলিশে দেয়, ও ম্যাথ খাটায়। বজ্জাত আমি বলে জানে না আমার 10 টাকা নিয়েছে। এত বড় স্পর্ধা। বিজয়, যদি অহং না গেলে সংসারে আসক্তি যাবে না, সমাধি হবে না, তাহলে ব্রহ্মজ্ঞানীর পথ অবলম্বন করাই ভালো, যাতে সমাধি হয়। আর ভক্তিযোগে যদি অহং থাকে তবে জ্ঞানযোগীই ভালো। শ্রীরামকৃষ্ণ, দুই একটি লোকের সমাধি হয়ে অহং যায় বটে, কিন্তু প্রায় যায় না। হাজার বিচার করো, অহং ফিরে ঘুরে এসে উপস্থিত। আজ অশ্বত্থ গাছ কেটে দাও, কাল আবার সকালে দেখো ফেকরি বেরিয়েছে। একান্ত যদি আমি যাবে না, থাক শালা দাস আমি হয়ে। হে ঈশ্বর, তুমি প্রভু, আমি দাস, এইভাবে থাকো। আমি দাস, আমি ভক্ত, এই রূপ আমিতে দোষ নাই। মিষ্ট খেলে অম্বল হয়, কিন্তু মিষ্টির মধ্যে নয়। জ্ঞান যোগ ভারী কঠিন, দেহাত্ম বুদ্ধি না গেলে জ্ঞান হয় না। কলিযুগে অন্নগত প্রাণ দেহাত্ম বুদ্ধি, অহং বুদ্ধি যায় না। তাই কলিযুগের পক্ষে ভক্তিযোগ, ভক্তিপথ সহজ পথ। আন্তরিক ব্যাকুল হয়ে তার নাম গুণ গান করো, প্রার্থনা করো, ভগবানকে লাভ করবে, কোনো সন্দেহ নাই। যেমন জলরাশির উপর বাঁশ না রেখে একটি রেখা কাটা হয়েছে, যেন 2 ভাগ জল, আর রেখা অনেকক্ষণ থাকে না। দাস আমি কি ভক্তের আমি কি বালকের আমি, এরা যেন আমির রেখা মাত্র। এখানেই ষষ্ঠ পরিচ্ছেদের সমাপ্তি। ওম নমঃ ভগবতে রামকৃষ্ণায় নমো নমঃ।